উত্তপ্ত রোদ, নদীর পাড়ে মানুষের ভিড়, কেউ বালতি হাতে ছুটছেন, কেউ লাইনে দাঁড়িয়ে, আবার কেউ কাঁধে ভার নিয়ে পানি সংগ্রহে ব্যস্ত। পানি সংগ্রহের এই লড়াই নতুন নয়, তবে দিন দিন তা হয়ে উঠেছে আরও কঠিন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নেমে যাওয়ার কারণে সিদ্দিকনগর, মমিনপাড়া, সাহেবজোত, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজারসহ অন্তত 5টি গ্রামের টিউবওয়েলগুলো অচল হয়ে পড়েছে। ফলে বাসিন্দারা নির্ভর করছে সীমান্তের মহানন্দা নদীর পাশে থাকা এই একটি টিউবওয়েলের উপর। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব কাজে চরম সংকটে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন ধরে এই পানির সংকট দেখা দিলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বর্তমান আমরা এটা নিয়ে খুব সমস্যা আছে। আমরা একাধিকবার মেম্বার, চেয়ারম্যান বিভিন্নভাবে আমরা ওনাদের স্বর্ণপূর্ণ হয়েছি। আজকে 5-6 বছর ধরে ওনাদেরকে জিনিসটা জানাচ্ছি, কিন্তু বলতেছে বরাদ্দ আসলে করে দিব, সাবমার্সিবল বসাই দিব বরাদ্দ আসলে, কিন্তু এই পর্যন্ত বরাদ্দ নেই, সাবমার্সিবল নেই। আমরা এই কষ্টই পোহাচ্ছি। পরে এক পানি নিতে হচ্ছে, দাঁড়ায় থাকে পানি নিতে হচ্ছে, তাও যদি এই টিউবওয়েলটা যদি নষ্ট হয়ে যায় আমাদের সমস্যা, কঠিন সমস্যা। আমাদের পানির জন্য কেউ চিন্তা ভাবনা করে না। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমাদের বাসায় টিউবওয়েল আছে, মোটর আছে, ওগুলা দিয়ে পানি বের হয় না। আর এখানে মনে করেন সকালে আসে লাইন ধরতে হয়, ধরুন যে 2-3 ঘন্টা লাগে যায় লাইন ধরে পানি নিতে। আর এই গরমের মধ্যে পানির জন্য 3-4 দিন পর গোসল করতে হয়। মানে খুব সমস্যা আমাদের, আমরা পানি চাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই সৃষ্টি হয়েছে এই সংকট। অন্যদিকে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিগত বছরগুলোতে আমরা জরিপ করে দেখতেছি যে আপনার পানি লেয়ার এত পরিমাণ নিচে নেমে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের স্থাপিত বা বেসরকারি পর্যায়ে যে স্থাপিত টিউবওয়েলগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আপনার পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। আমরা এর জন্য হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখছি। আপনার এর একটা আপনার দ্রুত শুরু হবে। ওয়াটার লেভেলটা অনেক নিচে নেমে গেছে, এই বিষয়ে জানতে পারি যে পানির জন্য খুব কষ্ট পাচ্ছে। গতবার আমি আসার পরে কিছু শ্যালো টিউবওয়েল আসছিল, আমাদের কিছু চিন্তাভাবনা ছিল যে আমরা এটা কমিউনিটি বেসড দিব, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারি যে শ্যালো টিউবওয়েলগুলোর যে লেয়ার পর্যন্ত আমরা যাব ওই লেয়ারে পানি পাওয়া যাচ্ছে না। আমাদের কার্যক্রম চলমান আছে। আমি জনস্বাস্থ্য প্রকৌশলীকে ওনাকেও বারবার বলেছি যে আপনি একটু ওনার ডিপার্টমেন্ট থেকে যেহেতু আসবে, ডিপার্টমেন্টে একটু খোঁজ নেওয়ার জন্য। ওটা আসলে আমাদের যে পানির সমস্যাটা আছে এটা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। জানা গিয়েছে, গত 5 বছর ধরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সিদ্দিকনগর, মমিনপাড়া, সাহেবজোত, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজার সহ 5টি গ্রামে টিউবওয়েলের পানি না ওঠায় বিপাকে পড়েছেন প্রায় 2000 পরিবার। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।